সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। আমরা এই মুহূর্তে রয়েছি সোনামুড়া হাসপাতালের মর্গের ঠিক সামনে। রাজ্যের কোথাও না কোথাও প্রতিদিন কোনো না কোনো অমানবিক ঘটনা ঘটে চলছে, আর সেসব খবর কিন্তু আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন। আবারও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী কিন্তু আমরা হলাম। সোনামুড়াবাসী কিন্তু আবারও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। এই মুহূর্তে আপনাদেরকে যেমনটা জানাচ্ছি দর্শক বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা, আবারও একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল সোনামুড়ার রামপদপাড়া এডিসিবিস এলাকায়। কিন্তু ৩ নং ওয়ার্ড এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। মায়ের হাতে কিন্তু মৃত্যু হয় একটি শিশু সন্তানের, কন্যা সন্তানের। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখছি, মায়ের হাতে মৃত্যু হয়, খুন হয় একটি মেয়ে সন্তান। 5 মাসের একটি মেয়ে সন্তান কিন্তু খুন হয়। আর সেই খুনের ঘটনা আমরা এই মুহূর্তেই সোনামুড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সোনামুড়া মর্গে রয়েছে কিন্তু সেই মেয়ের 5 মাসের শিশুকন্যার মৃতদেহ। কী কারণে সেই খুনের ঘটনা আমরা যেমনটা জানতে পারলাম দর্শক বন্ধুরা, পারিবারিক সূত্রে আমরা যেমনটা জানতে পারলাম। দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই মুহূর্তে যেটা জানিয়ে রাখছি, সুচিত্রা দেববর্মা নামের এক গৃহবধূর কিন্তু 5 মাসের কন্যা সন্তান ছিল রিমি দেববর্মা। 5 মাসের শিশুকন্যা রিমি দেববর্মাকে কিন্তু আজ সকাল 5টা নাগাদ বালিশ চাপা দিয়ে, আমরা যেমনটা জানতে পারলাম দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বালিশ চাপা দিয়ে কিন্তু তাকে খুন করা হয়। তার সেই খুনের ঘটনা কিন্তু তার মায়ে আবার স্বীকারোক্তি দিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে সেই মর্মান্তিক ঘটনাটা জানিয়ে রাখি। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন রামপদপাড়া এডিসি ব্রিজের 3 নং ওয়ার্ড এলাকায়। পিতার নাম, যে শিশুকন্যাটি মৃত্যু হয়েছে, যেটিকে খুন করা হয়েছে, সেই শিশুকন্যাটির পিতার নাম অমিত কুমার দেববর্মা। যিনি নাকি একজন শ্রমিক রয়েছে, তার স্ত্রী সুচিতা দেববর্মার হাতে কিন্তু তার শিশুকন্যা খুন হয়, মায়ের হাতে কিন্তু খুন হয় 5 মাসের শিশুকন্যা। আমরা যেমনটা জানতে পারছি, এই মর্মান্তিক ঘটনার যে সূত্রপাত আমরা জানছি, সেটা কিন্তু একটি পরকীয়ার সম্পর্ক, যেটা আমরা জানতে পারলাম দর্শক বন্ধুরা। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, সুচিত্রা দেববর্মার একটি সন্দেহ এবং অভিযোগ তার কাছে বারবার আসছিল যে তাকে নাকি অপমান করা হতো, যে তুমি তোমার অবৈধ সন্তান তোমার গর্ভে ধারণ করেছ। আর সেই কথা সহ্য না করতে পারে কিন্তু এই বড় সিদ্ধান্ত নেয়, তার 5 মাসের কন্যা সন্তানকে কিন্তু সেই খুন করে। আমরা যেমনটা জানতে পারছি, নির্মল দেববর্মা নামের এক 33 ব্যক্তির সাথে কিন্তু যিনি নাকি আবার সুচিত্রা দেববর্মার শ্বশুর সম্পর্কে হয়, তার সাথে কিন্তু শ্বশুরের সাথে অবৈধ পরকীয়ার সম্পর্ক ছিল। আর সন্দেহ করা হয় এই যে পরকীয়ার ঘটনার ক্ষেত্রে, পরকীয়ার সম্পর্কের জেরে কিন্তু এই সন্তান পৃথিবীতে আসে। আর সেই ঘটনা অনুভব করে কিন্তু আজ সুচিত্রা দেববর্মা সেই শিশুকন্যাটিকে খুন করে। তার অভিযোগ যে এই শিশুকন্যাটি সম্ভবত তার শ্বশুরের সাথে মিলামেশার কারণে হয়েছে, আর সেটা নাকি গ্রামে জানাজানি হয়। আর সেই জানাজানি হতেই কিন্তু সেই বড় ধরনের একটি ঘটনা ঘটায়। তার নিজের কন্যাকে সুচিত্রা দেববর্মা কিন্তু তার শিশুকন্যা রিমি দেববর্মাকে কিন্তু বালিশ চাপা দিয়ে কিন্তু খুন করে। আর সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে জানাজানি হয়ে যায় পুরো গ্রাম জুড়ে। তখনই কিন্তু সোনামুড়া থানায় খবর দেওয়া হয়। সোনামুড়া থানার পুলিশ কিন্তু গিয়ে সেখানে শিশুকন্যাটিকে উদ্ধার করা সোনামুড়া হাসপাতালে মর্গে আনে। এবং যে শিশুকন্যাটির মা সুচিত্রা দেববর্মা কিন্তু এখন সোনামুড়া থানার পুলিশের হেফাজতে রয়েছে। সম্পূর্ণ ঘটনা কিন্তু সে স্বীকারোক্তি দিয়েছে যে তার অপমানের জেরে কিন্তু সম্ভবত এই ঘটনাটি ঘটেছে। যে বলছে যে তার শ্বশুরের যে বংশধর সেই রাখবে না তার গর্বে, আর গর্বে যেহেতু হয়ে গেছে, জন্ম হয়ে গেছে তার, সেই জন্য কিন্তু তাকে খুন করা হয় বালুস চাপা দিয়ে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই মর্মান্তিক খবরটি জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে, মহিলাকে। কিন্তু এখানে আরেকটি মর্মান্তিক ঘটনা যেটি হলো দর্শক বন্ধুরা, এই শিশুকন্যাটি কিন্তু সকালে যখন তাকে খুন করা হয় সোনামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সকাল থেকে বিকাল গড়ালেও কিন্তু তাকে কোনো পোস্টমর্টমের ব্যবস্থা হয়নি। পোস্টমর্টমের তদন্ত রিপোর্ট কিন্তু এখনো আসেনি। কারণ হলো যে সোনামুড়া হাসপাতালে নাকি চিকিৎসক নেই, যার দরুন এখনো পর্যন্ত কোনো পোস্টমর্টমের ব্যবস্থা নেই। আজ রাত নাকি এই শিশুকন্যার দেহটি, এই অবুঝ শিশুকন্যার দেহটি কিন্তু এখানে মর্গে রাখা হবে। গতকাল আমরা যেমনটা জানতে পারছি পুলিশ সূত্রে, গতকাল কিন্তু তাকে মেলাঘর নিয়ে কিন্তু তাকে পোস্টমর্টম করা হবে। আজ কিন্তু তার মরদেহ কিন্তু এখানে হাসপাতালে রাখা হবে। কতগুলো একটি অমানবিক ঘটনা যেগুলো ঘটছে, একের পর এক অমানবিক ঘটনা ঘটছে। একদিকে যেমন মায়ের হাতে শিশুকন্যা খুন হলো, অপরদিকে কিন্তু স্বাস্থ্যকর্মীর গাফিলতির কারণে এবং স্বাস্থ্যকর্মী না থাকায় কিন্তু তার শিশুটির দেহটি কিন্তু আজও এখানে মর্গে রবে। আমরা বিস্তারিত জানবো তার যারা স্থানীয় রয়েছে এবং মেয়ের দাদু যিনি রয়েছেন, ওনার সাথে বিস্তারিত জানবো কি হয়েছিল, আসলে কি কারণে সেই বালিশ চাপা দিয়ে মা এই শিশুকন্যাটিকে খুন করে। আপনারা শুনুন সেই ঘটনা। মরছে আমার নাতিনি। বয়স কত? বয়স 5 মাস। মারা গেছে কোন সময়? মারা গেছে 5টার সময় বলে মারছে। আমার বউ কয়, পুতির বউ। কে মারছে? বর পুতির বউ। বর পুতির বউ মারা গেছে? পুতের বউ মারছে না পুতে মারছে? না পুতি না, পুতির বউ মারছে। কি কারণে মারছে?
কথা হইলে এটা লজ্জা ব্যাপার। হ্যাঁ আমার কাকা তো ভাই লোকের লাইন বলে থাকে, এদের এই টেনশন লইয়া তার বিষ রাখতো না, এই শুনলাম আর কি, এমনি মারছি। ও মানে অন্য পরকীয়া সম্পর্ক মনে করে মারছে না? ওই মানছে বলে কয় ইয়া তোমার না, তোমার বিষ না, অন্য তার তোর কাকার বিষ কয়। তো কয় নাকি ছেলের বই মারছে? কি নাম ছেলের বইয়ের? সুচিত্রা বালা। আর আপনার ছেলের নাম? আমার ছেলের নাম অমিত কুমার। কোন জায়গা বাড়ি? রামপদর বাড়ি। থানা কোন জায়গা? কোন থানা? সোনামুড়া থানা। তা আপনি কোন সময় আনছেন এখানে? এখানে আনছে আমরা একটা এরকম বাঁচবো। মানে পোস্টমর্টম করাইছেন এখন? না। কি কয় ডাক্তার নাই? ডাক্তার বলে নাই, কালকে বলে করাইব। এখন মর্গে রাইখা দিছে। যে মায়াটা মারা গেছে মেয়েটার নাম কি? রিলমি বলে, রিলমি নাম রাখছে তারা। রিমি বলে। রিমি। তখন হেরা কো মা বাপ কো মেয়ের যেটা মারা গেছে? আমরা ছেলের বউ কো, ছেলে কই? মারা গেছে তার মা, থানা নিয়ে দিছে। আমরা নিয়ে দিছে। আর বাবা? তার বাবা তো বাইক বাড়ি দাঁড়ে। কি হয়েছে মেয়ে যে মারা গেছে? কি কারণে মারছে? হ্যাঁ কে মারছে? তার পোলার বাবা তো এখন তোমার কাছে কিছু কইছে। হ্যাঁ আমরা ওই এটাই শুনছি আর কি। মানে কি শুনছেন যে কইছে? যে কি কইছে, কি শুনছেন এটা কোন? ওই বালি চাপা দিয়ে মারে লেছে। বালু চাপা দিয়ে? বালি চাপা দিয়ে। বালিশ? বালিশ বালিশ। বালিশ চাপা দিয়া? বালিশ চাপা দিয়ে মারে। কে মারছে? মেয়ের মা? মেয়ের মার। কি কারণ কইয়া মারছে? পরে কারণ শুনছেন? কারণ তো পরে শুনছি অবৈধ সম্পর্ক আসলো তার কাকাতো ভাইয়া, কাকাতো ভাই। আচ্ছা আর কি দেবরের সাথে অবৈধ সম্পর্ক কইছে? দেবর সাথে না, তার হলে কাকাতো ভাই, আর এর হলে বোমা হইতেছে। শ্বশুরের সাথে? শ্বশুরের সাথে আর কি। হ্যাঁ বোমা হইতেছে। এই সম্বন্ধে তার বীজগুলো রাখতো না, এই তার মনের মধ্যে ইয়ে হয়েছে আর কি। তো এটা কি কোনো জবর বোমারে কি চাপ দিছে ছেলে? না ছেলে ছেলে কিছু চাপ দি না, ছেলে কিছু চাপ এতে রাবার কাটতে মানুষের বাড়ি রাবার কাটতে আইয়া এরপরে তারা রাবার কাটতে 9:10টার সময় আমরা শুনছি আর কি ঘটনা ঘটছে। ঘটনাটা। তো এখন বৌমা কই আছে? বৌমা এখন থানা 13:30 লয়ে গেছে, থানা আছে। হ্যাঁ কি স্বীকার করছে নিজে মারছে? নিজে স্বীকার করছে। যে সময় থানা পুলিশ তারা গেছে তখনই বাড়ির ঘরের মধ্যে স্বীকার করছে। মানে হ্যাঁ বুঝতে পারছে যে এটা তার সন্তান না তার শ্বশুরের সন্তান? হ্যাঁ নিজে স্বীকার করছে এই ঘটনাটা? নিজে মারে লেছে বালি চাপা দিয়া। কটার সময় মারা গেছে এদিও কয়ে এলেছে টাইমটা। মহিলাটার নাম কিটা? মহিলাটার নাম সুচিত্রা দেববর্মা। আর সে মহিলার স্বামীর নাম? স্বামীর নাম অমিত কুমার দেববর্মা। মেয়ের নাম রেশমি দেববর্মা। এখানে যে পোস্টমর্টম করাইতে আনছেন হয়েছে না এখন? না পোস্টমর্টম সারে ডক্টর বলে একজন আছে, 3জন ডক্টর বলে লাগে। তাই জন্য এখন পোস্টমর্টমটা হয়নি। আজকে রাইখা দিব? আজকে রাইখা দিব। আপনার স্বাস্থ্য যখন সবথেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার, সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে। এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা 4D সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয়। এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতি রবিবার সকাল 9টা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার, MBBS MD অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, GBP হসপিটাল। মঙ্গলবার দুপুর 12টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান, MBBS MS। রবিবার দুপুর 1টা থেকে নাক, কান, গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল, MBBS MS। এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ, BDS PGDCC কর্ণাটকা। যোগাযোগ করুন 6909070717 অথবা 9862223203 নম্বরে।
আপনি কি মুখের ঘা, দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন? আর চিন্তা নয়, আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা। লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং, একদিনে RCT থেকে ডিজিটাল এক্স-রে, প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে। নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি। এখানে আপনি পাবেন দাঁত তোলা, পরিষ্কার করা, দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমোহনী, সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে। যোগাযোগ করুন 9436524473 নম্বরে।